আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু হিন্দি প্রোগ্রামার। তো আজকের ভিডিওতে আমি খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই হেল্পফুল একটা রিসোর্স আপনার সাথে শেয়ার করব। যেই বিষয়টা যদি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি একদম ক্লিয়ার ভাবে বুঝে শুনে যদি প্রজেক্টগুলো করতে পারেন বা রিসোর্স অনুযায়ী যদি চলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বিগিনার থেকে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার পর্যন্ত যত প্রজেক্ট রিলেটেড মানে যত প্রজেক্ট প্রয়োজন সবগুলো আপনি অনায়াসেই আপনি করতে পারবেন যদি আপনি এই ভিডিওর সাথে এই ভিডিও অনুযায়ী যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি পারবেন। আর আপনাকে একটা কথা বলছি, আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আরেকটা বিষয়, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট একদম বিগিনার থেকে শিখে একদম বিগিনার থেকে HTML থেকে মানে একদম বিগিনার থেকে শিখে একদম ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া পর্যন্ত এবং রিমোটলি জব যদি পাওয়ার জন্য যেসব স্ট্র্যাটেজি বা কৌশল আমাদেরকে অবলম্বন করা প্রয়োজন সেই সব বিষয় যদি শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলের অন্য সব ভিডিওগুলো আপনি কিন্তু চেক করতে পারেন। বিকজ আমরা সেই সব রিলেটেড একটা ফ্রি কোর্স আমি কিন্তু চালু করে দিয়েছি এবং সেই সব ভিডিও কিন্তু আমি কিন্তু আপলোড করা শুরু করে দিয়েছি। আপনি যদি শুরু করতে চান তাহলে অবশ্যই আপনি অন্য সব ভিডিওগুলো আপনি দেখতে পারেন বা চেক আউট করতে পারেন। আমরা সেখানে এইসব বিষয় নিয়ে বা ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য যেসব বিষয় শেখা প্রয়োজন বা কি কি শেখা প্রয়োজন সেই সব বিষয় সহ আরো বিভিন্ন প্রজেক্ট আমরা করতে আছি। তো এখন আমরা দেরি না করে আমাদের মূল যে আমাদের কাঙ্ক্ষিত বস্তু বা বিষয়টা হচ্ছে এইটা, আর তা হচ্ছে deepchallenges.io এই ওয়েবসাইটটি। সো এই ওয়েবসাইটের লিংক আমি আমাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনি সেখান থেকে চেক করতে পারবেন। সো এই ওয়েবসাইটে যখন চলে আসবেন, আপনি আসার পর আপনার কাজ হচ্ছে আপনার গিটহাব প্রোফাইল দ্বারা আপনি এখানে লগ ইন করে নেবেন। দেন আপনি যখন চলে আসবেন এখানে কিন্তু আপনাকে দেখাতে আছে যে ওয়েলকাম টু ডেপ চ্যালেঞ্জেস। সো এখানে এসে আপনি যে কয়েকটা বিষয় দেখতে পারবেন, আমরা প্রথমটাকে একটু স্কিপ করি। দেন এখান থেকে আসি চ্যালেঞ্জ পাতের মধ্যে। আপনি এখানে রেসপন্সিভ ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনি 8টি প্রজেক্ট করতে পারবেন। ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য আপনি 8টি প্রজেক্ট করতে পারবেন, এমনকি আপনার ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য আপনি 8টি প্রজেক্ট আপনি করতে পারবেন। এখন চলুন আমরা একটু এই স্টেপগুলো একটু পড়ার চেষ্টা করি। তা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে একটা বিষয় পছন্দ করতে হবে। কোন বিষয় পছন্দ করতে হবে? আর তা হচ্ছে আপনাকে একটা এখান থেকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সো তারপর এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে যখন আপনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করবেন, হয় আপনি রেসপন্সিভ ওয়েব ডেভেলপার হতে চান বা ফ্রন্ট এন্ড বা ফুল স্ট্যাক। সো ধরে নিলাম যে আপনি রেসপন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট আপনি শিখতে চাচ্ছেন। সো এই চ্যালেঞ্জ যখন গ্রহণ করবেন, দেন আপনি কি করবেন? হয় আপনি নিজে কাজ করবেন স্টেপ নাম্বার 2 এ, হয় আপনি নিজে কাজ করবেন, না হয় আপনি আপনার টিমের সাথে কাজ করবেন। যখন আপনার দ্বিতীয় স্টেপ নেওয়া হয়ে যাবে, ধরে নিলাম আপনি একাই কাজ করবেন। একা একা কাজ করার পরে যখন আপনার একটা চ্যালেঞ্জ যখন আপনার সলভ করা হয়ে যাবে, সলিউশন দেওয়া হয়ে যাবে, স্টেপ নাম্বার 3 তে এসে সেই সব সলিউশন আপনি সাবমিট করবেন এবং অন্য সব ডেভেলপারের কাছ থেকে আপনি ফিডব্যাক গ্রহণ করবেন। তো এখন চলুন যে আমরা একটা চ্যালেঞ্জ আমরা একটু দেখার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আমরা রেসপন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট দেখি। আপনি এখানে এসে যে বিষয়টা দেখতে পারবেন তা হচ্ছে আপনি যে ফর দোজ হু ওয়ান্ট টু মানে যে চাচ্ছে যে প্র্যাকটিস HTML CSS বেসিক জাভাস্ক্রিপ্ট যে প্র্যাকটিস করতে চাচ্ছে তার জন্য এটা খুব একটা হেল্পফুল হবে। আর আপনি যদি এই 24টি মানে ফ্রন্ট এন্ড এবং রেসপন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এই 24টি প্রজেক্ট 24টি প্রজেক্ট যদি আপনি এক এক করে যদি কমপ্লিট করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে আপনাকে অবশ্যই আপনি একদম মাস্টার হয়ে যাবেন। মাস্টার না হতে পারলেও তার কাছাকাছি চলে যাবেন আপনার ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য। সো যে বিষয়টা এখন কথা বলার চেষ্টা করবার তা হচ্ছে আমরা একটা প্রজেক্ট আমরা দেখার চেষ্টা করি। সো ফার্স্ট যেই রেসপন্সিভের মধ্যে আপনি যেসব প্রজেক্ট করতে পারবেন তা হচ্ছে 404 নট ফাউন্ড, মাই টিম পেজ, ইন্টেরিয়ার কনসালটেন্ট। সো এরকম ভাবে অনেক আপনি কিন্তু প্রজেক্ট করতে পারবেন। এমনকি আপনি কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখি তা হচ্ছে আমরা প্রথম যেই চ্যালেঞ্জটি রয়েছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। জাস্ট এটার উপর এসে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এটা চলে আসবে। আপনি এখানে চলে আসার পরে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি মাস্ট বি এই ইউজার স্টোরিগুলো আপনি পড়ার চেষ্টা করবেন।
সো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আই ক্যান সি এ পেজ ফলোয়িং দ্য গিভেন ডিজাইন। সো আমি যে বিষয়টা দেখতে চাচ্ছি বা যে বিষয়টা চ্যালেঞ্জ তারা দিয়েছে তা হচ্ছে এই যে ডিজাইনটা দিয়েছে এই ডিজাইনটাকে আপনাকে কপি করতে হবে। এটা একটা ফিগমা ডিজাইন, আপনাকে এটাকে ফিগমা দ্বারা HTML CSS আপনাকে কনভার্ট করতে হবে। তো এই ফিগমা ডিজাইনেরটা আপনি পাবেন কিভাবে, জাস্ট যেটা করবেন স্টার্ট অ্যান্ড ডাউনলোড এটার উপর ক্লিক করবেন, কিছু জিপ ফাইল এখানে দিয়ে দেবে, দেন এই একটা পপ আপ আসবে, এটা আপনি স্কিপ করে যেতে পারেন। সো এখন যে কাজটি করবেন তা হচ্ছে এই ডিজাইনের উপর ক্লিক করবেন। ডিজাইনের উপর ক্লিক করার পরে আপনাকে ফিগমা যেই ওয়েবসাইটে রয়েছে সেখানে চলে যেতে হবে। অ্যান্ড অবশ্যই আপনাকে ফিগমাতে কিন্তু আপনাকে কিন্তু প্রোফাইল কিন্তু ক্রিয়েট করা থাকতে হবে। এরপরে আপনি কিন্তু ফিগমার একটা এরকম একটা ফাইল কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাবেন। এগুলো কিন্তু কমেন্ট লেখা। সো এই কমেন্ট যদি আপনি উঠাতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন শিফট চেপে ধরে দেন সিতে আপনি ক্লিক করবেন। তো ফিগমা সম্পর্কে আমরা যখন ফিগমা নিয়ে প্রজেক্ট করব, আমাদের যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্সটি রয়েছে আমরা সেখানে এই ফিগমা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আপনি এখানে এসে যে কাজগুলো করবেন, আপনি এখান থেকে যেসব বিষয়গুলো প্রয়োজন সেই সব বিষয় এখান থেকে আপনি HTML CSS JavaScript আপনি কনভার্ট করবেন। সো এরকম ভাবে 8-8-24টি কিন্তু সব কয়টি প্রজেক্টেই কিন্তু এরকম ভাবে কিন্তু ফিগমা যে ফাইলগুলো তারা কিন্তু দিয়ে দিয়েছে। এবং আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করার পূর্বে বা চ্যালেঞ্জ নেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই ইউজার স্টোরিগুলো আপনাকে ঠিকভাবে পড়তে হবে। এবং এই রিলেটেড যারা সলভ করেছে এই প্রবলেমগুলোকে, এই ডিজাইনগুলোকে যারা একদম HTML CSS কনভার্ট করেছে তারা কিন্তু সাবমিট করে দিয়েছে। আপনি সেই সব সাবমিট বা এই সব প্রবলেমের এই ডিজাইনের প্রবলেমটাকে সলিউশনগুলো আপনি এইখানে দেখতে পারবেন। জাস্ট সলিউশনে ক্লিক করবেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এইসব বিষয়গুলো কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু তারা সাবমিট করে দিয়েছে। সো এখান থেকে আমরা একটাকে জাস্ট ক্লিক করি। সো আমরা এইটাকের উপর ক্লিক করি, এইটার উপর আমরা ক্লিক করলাম, সরি একটু সময় লাগতেছে। ক্লিক করার পর এটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে চলে আসার পর কিন্তু আমরা চাইলে এখানে কিন্তু তাকে কিন্তু আমরা ফিডব্যাক দিতে পারি এবং চাইলে আমরা এইটার ডেমো সাইট কিন্তু আমরা লাইভ কিন্তু আমরা এখানে দেখতে পারি। এবং আরো একটা জিনিস করতে পারি, তা হচ্ছে আমরা তার কিভাবে কোড লিখেছি এই বিষয়টাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সো এইটা হচ্ছে তার ডেমো সাইট আর এইটা হচ্ছে তার কোড যেগুলো লিখেছে সেগুলো এখানে আমরা গিটহাব থেকে আমরা দেখতে পারবো। এরকম ভাবে আপনি কিন্তু প্রতিটি ডিজাইন সবগুলো ডিজাইনের কিন্তু আপনি সলিউশন কিন্তু আপনি এরকম ভাবে দেখতে পারবেন। সো এই তো গেল আমাদের রেসপন্সিভ ওয়েব ডেভেলপার হওয়ার জন্য 8টি প্রজেক্ট। এখন থেকে আমরা ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট হওয়ার জন্য যারা চাচ্ছে রিঅ্যাক্ট, ভিউ এবং অন্য সব যে ফ্রন্ট এন্ড লাইব্রেরিগুলো প্র্যাকটিস করতে চাচ্ছে তাদের জন্য এই 8টি প্রজেক্ট খুবই হেল্পফুল হবে। সো এখান থেকে আপনি কি আপনি প্রজেক্ট করতে পারবেন, আপনি অবশ্যই এইখানে এসে আপনি অবশ্যই এটাকে চেক করতে পারবেন। আপনি গিটহাব জব এর মতন কিন্তু এই ওয়েবসাইটটাকেও কিন্তু আপনি কিন্তু কপি করতে পারবেন। জাস্ট এখানে এসে কপি করবেন আর অবশ্যই ইউজার স্টোরিগুলো ঠিকঠাকভাবে পড়বেন এবং কোন কোন বিষয়গুলো চাচ্ছে সেই সব বিষয়গুলোকে আপনি এখান থেকে ফুল ফিল আপ করবেন। সো এইখানে আসার পরে সেই আগের মতন স্টার্ট অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করে আপনি ডিজাইনটাকে বা ফিগমা ডিজাইনটাকে এখান থেকে আপনি ওপেন করবেন। দেন এক এক করে এইগুলোকে ফিগমা থেকে আপনি রিঅ্যাক্টে বা ভিউতে আপনি কনভার্ট করার চেষ্টা করবেন। আবার চাইলে এখান থেকে সলিউশন দেখতে পারেন, অন্য সব ডেভেলপার এইসব কি সলিউশন দিয়েছে সেই সবগুলো কিন্তু আপনি খুব অনায়াসেই কিন্তু আপনি দেখতে পারবেন। তো চলুন এখন আমরা আরেকটা বিষয় দেখার চেষ্টা করি, আর তা হচ্ছে আমাদের ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে আসার জন্য আপনার কিন্তু অবশ্যই রেসপন্সিভ এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যেই সব প্রজেক্টগুলো রয়েছে মানে 8-16টি প্রজেক্ট রয়েছে সেগুলো যদি করে আসতে পারেন সেক্ষেত্রে আপনার এই প্রজেক্টগুলো করতে খুব একটা বেগ পেতে হবে না, আপনি অনায়াসেই করতে পারবেন। আপনি এখানে এসে যেই সব প্রজেক্টগুলো করতে পারবেন সেই সব প্রজেক্টগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। সো ইমেজ আপলোডারের মতন আপনি কিন্তু একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন এবং অবশ্যই নিচে কিন্তু এই যে দেওয়া আছে ইন্টারমিডিয়েট, আপার ইন্টারমিডিয়েট এরকম ভাবে কিন্তু যেসব লেভেলগুলো তা কিন্তু নিচে কিন্তু দেওয়া আছে। সো আপনি যদি একদম মানে এই যে টুইটার কোলন যদি করতে পারেন বা এইটা যদি কোলন করতে পারেন, আমি আপনাকে শিওর বলতে পারছি যে আপনি অবশ্যই আপনি যদি এই সলিউশন দেখে যদি কপি করে মেরে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু আত্মবিশ্বাস ভালো না, অথবা আপনি কিন্তু নিজেকে ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে দাবি করতে পারেন কিন্তু ভালোভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। যখন আপনি কোনো একটা জায়গায় চাকরিও বা জবও পেয়ে যাবেন তখন কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আপনি কিন্তু আটকে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে সলিউশন দেখে আপনি হয়তো বা হেল্প নেবেন, বাট ওইটাকে জাস্ট হুবাহু কপি করবেন না।
একদম কপি করবেন না। এই বিষয়টা কিন্তু তারা কিন্তু এখানেই বলে দিয়েছে যে ডোন্ট কপি এক্সিস্টিং সলিউশন। এই বিষয়টা খুবই মাথায় রাখার চেষ্টা করার, আমি আবারও বলছি যে এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। তো আপনি যদি টুইটার কোলন বা একদম এই লাস্টের এই দুইটি প্রজেক্ট মানে একদম শেষ থেকে এই দুইটি প্রজেক্ট যদি করতে পারেন, আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারছি যে আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য যা প্রয়োজন সবগুলোই আপনি শিখতে পেরেছেন এবং সেই সব রিলেটেড প্রজেক্টও কিন্তু আপনি কিন্তু করতে পেরেছেন। সো আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজ হচ্ছে এই deepchallenges.io এই যে ওয়েবসাইটে এসে আপনি এখানে এসে দেন এক করে সবগুলো প্রজেক্ট বা সবগুলো চ্যালেঞ্জ আপনি কমপ্লিট করুন, সলিউশন বের করুন, দেন সেইগুলোকে আপনি সাবমিট করার চেষ্টা করুন। সো এইসব কিছু প্রজেক্ট আমি আমাদের যেই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট যে কোর্সটি চলতে আছে আমি সেখানে করাবো। সো আপনি যদি সেই সব কোর্স যদি করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য সব ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক, কমেন্ট, অ্যাড, সাবস্ক্রাইব করতে আপনি কখনোই ভুলবেন না।